আজ 14 এপ্রিল মঙ্গলবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ পহেলা বৈশাখের দিন সক্রিয় হয়ে উঠেছে মৃদু থেকে মাঝারি ধরনের বৃষ্টিবলয়। দেশের আকাশে প্রবেশ করেছে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা। আজ রাতের মধ্যেই দেশের একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও আগামী 25 এপ্রিলের মধ্যেই দেশের আকাশে সক্রিয় হতে পারে আরও একটি ভয়ঙ্কর বৃষ্টিবলয় এবং বঙ্গোপসাগরে তৈরি হতে পারে 1 থেকে 2টি শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 14 এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 15 এপ্রিল বুধবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি গত রাতেই দেশের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এদিকে কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বানিয়াসং, ইতনা, এদিকে ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, এদিকে রয়েছে নেত্রকোনা, চতকবাজার, সিলেট, এদিকে চারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, এদিকে বড়লেখা, বালাগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে বগুড়া, সিরাজগঞ্জ, এই জেলাগুলোর দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হয়েছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কয়েকটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি নাসিমনগর, এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, বাসতৈল, এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টি প্রবাহ হালকাভাবে রয়েছে। এছাড়াও ভারতের আগরতলা, আমবাসা অঞ্চলগুলোতেও এই মুহূর্তে হালকাভাবে বৃষ্টিবলয় রয়েছে। এছাড়াও দেখতে পাবো দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই মেঘ থেকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং শেষ রাতের দিকে দেখতে পাবো সিলেট বিভাগের কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, নেত্রকোনা, ফেনারবাগ, এদিকে কেন্দুয়া, ইতনা, জগন্নাথপুর, সিলেট, এদিকে রয়েছে চারখাই, এদিকে বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, এদিকে রয়েছে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়াদি, ভারতের ত্রিপুরা, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যেই। এছাড়া আগামীকাল 15 এপ্রিল বুধবারের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে সকালের দিকে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া কিন্তু আগামী কয়েকদিন মোটামুটি দেশের আবহাওয়ায় আংশিক মেঘলা আকাশ সহ দু একটি স্থানে বৃষ্টিপাত সহ মোটামুটি পরিষ্কার থাকতে পারে। আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা অত্যাধিক হারে বেড়ে যেতে পারে। উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকেই দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই দেশের কোথাও কোথাও 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে 39 থেকে 40 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। আগামী কয়েকদিনে তাপপ্রবাহ আরও অত্যাধিক হারে বেড়ে যেতে পারে। তাই হিট স্ট্রোক এড়ানোর জন্য অতিরিক্ত পানি পান করুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।